হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি কোনো রেস্টুরেন্টে নয়, আজকে আমরা যাচ্ছি হচ্ছে একটা ধাবাতে। তো অনেকদিন কোনো ধাবাতে যাওয়া হয়নি, তার জন্য এবারে আমরা চলে গিয়েছিলাম হাইওয়ে 99 ধাবাতে। তো স্টে টিউনড, এখানকার খাবার দাবার কেমন, অ্যাম্বিয়েন্স কেমন, সমস্ত কিছু তোমাদের জানাবো। আর তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল আইকনটাতে অবশ্যই ক্লিক করে দিও। এছাড়াও লাইফস্টাইল ব্লগিং নিয়ে আমার একটা সেকেন্ড চ্যানেল আছে, সেটা নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকলে সেই চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিতে পারো। এছাড়াও তোমরা চাইলে আমাকে আমার ফেসবুক এবং ইনস্টাগ্রামেতেও ফলো করে নিতে পারো। সমস্ত লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। এই ধাবাটায় যেতে গেলে দিল্লি রোড ধরে ভদ্রেশ্বরের দিকে যেতে বিঘাটির কাছেই পড়বে। একদম দিল্লি রোডের ধারেই কিন্তু এই ধাবাটা রয়েছে। ধাবাটার ডেকোরেশনটা কিন্তু আমার খুবই ভালো লেগেছে। আমি সেরকমভাবে এটা ক্যামেরাবন্দি করতে পারিনি, কারণ লাইটিংয়ের জন্য ভিডিওটাতে একটু নয়েজ এসে গেছে। তো এখানে তোমরা ইনডোর এবং আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্ট পেয়ে যাবে, তবে এখানে কিন্তু এসির কোনো ব্যবস্থা নেই। এছাড়াও তোমরা যদি বার্থডে সেলিব্রেশন করতে চাও, তো ওনাদের কেকটা দিয়ে দিলে ওনারা কেকটা নিয়ে গিয়ে এরকম সুন্দরভাবে ডেকোরেশন করে দিয়ে যাবে। তো আমরাও মেনলি গিয়েছিলাম বার্থডে সেলিব্রেশনই করতে। তো এই যে বার্থডে সেলিব্রেশনের ডেকোরেশনটা, এটা কিন্তু একদমই ফ্রি অফ কস্ট। আমরা বার্থডে সেলিব্রেশনটা ভিতরে বসেই করেছিলাম, তারপর আমরা বাইরে চলে এসেছিলাম। বাইরে এসে বসে তারপর খাওয়া দাওয়াটা করেছিলাম। বাইরে বসেই কিন্তু ধাবার অ্যাম্বিয়েন্সটা আরও বেশিভাবে এনজয় করা যাচ্ছিলো, তার জন্য আমরা কেক কাটিংয়ের পর বাইরেই চলে এসেছিলাম। আর এই ধাবাটার মধ্যে এরকম ছোট ছোট কাউন্টার করা রয়েছে, এক একটা কাউন্টারে কিন্তু এক একটা জিনিস পাওয়া যায়। যেমন এটার নাম দিয়েছে ব্লু অ্যান্ড আইস, এখানে মকটেল পাওয়া যায়, চাই ওয়াইতে চা পাওয়া যায়, চা বা বিস্কুট এই সমস্ত কিছু, অ্যান্ড রক অ্যান্ড রোলেতে রোল পাওয়া যায়। কিন্তু সেদিন রক অ্যান্ড রোলের যে কাউন্টারটা সেটা বন্ধ ছিল। এরকম একটা সুন্দর ধাবায় বসে কিভাবে যে সময় কেটে যায় সেটা বোঝাই যায় না। আর এখানকার স্টাফেদের বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো লেগেছে আমার, সার্ভিসও কিন্তু ওয়েল অ্যান্ড গুড। তোমরা যদি ফ্যামিলি নিয়ে যাও অথবা অ্যাজ এ কাপেল যাও, তো এই ধাবাটাতে ভিজিট করতেই পারো। এখানকার অ্যাম্বিয়েন্স, খাবার দাবার সমস্ত কিছুই কিন্তু খুবই ভালো। আর খাবার দাবারের প্রাইসও কিন্তু খুবই রিজনেবল। ফুল মেনুর ভিডিও তো আমি দিয়েই দিয়েছি, তোমরা প্রাইসিংগুলো চেক আউট করে নিতে পারো। আর প্রাইসিং অনুযায়ী খাবার দাবারের কোয়ান্টিটি কিন্তু অনেকটা পরিমাণেই দিচ্ছে। এখানে তোমরা ইন্ডিয়ান, চাইনিজ, তন্দুর এর পাশাপাশি বিরিয়ানির অপশানও পেয়ে যাবে। আর খাবার দাবারের মধ্যে এখানে ভেজের ভেরিয়েন্ট তো রয়েছেই, এর পাশাপাশি চিকেন, মাটন, প্রন, এগ, ফিশ এই সমস্ত কিছুও তোমরা পেয়ে যাচ্ছ। তো এখানে কিন্তু হিউজ মেনু রয়েছে, তো তোমরা তোমাদের পছন্দ মতো এখান থেকে চুজ করে নিতে পারো। আর পজ করে তোমরা একবার দেখেও নিতে পারো ভালোভাবে খাবার দাবারের নামগুলো। এর পাশাপাশি এখানে কিন্তু একটা মকটেল, সফট ড্রিঙ্কস এবং ডেজার্টের ওপরেও একটা মেনু রয়েছে, তো তোমরা চাইলে সেখান থেকেও কিছু অর্ডার করতে পারো। এরপরে এগোনো যাক খাওয়া দাওয়ার দিকে। তো আমরা প্রথমেই অর্ডার করে দিয়েছিলাম দুধ চা। এটার প্রাইস পড়েছিল 20 রুপিস। ধাবাতে গিয়ে চা না খেলে ব্যাপারটা কেমন ইনকমপ্লিট থেকে যায়। আর ধাবার চাগুলো করেও কিন্তু দারুণ, মানে আমি যে কটা ধাবায় আজ পর্যন্ত গেছি সব কটা ধাবার চাই কিন্তু আমার সুপারব লেগেছে। আর এখানের চাটাও দারুণ করেছিল। চায়ের পর আমরা স্টার্টারের মধ্যে নিয়েছিলাম ড্রামস অফ হেভেন। এটার প্রাইস পড়েছিল 230 রুপিস। 230 রুপিসের মধ্যে এরকম 6 পিস চিকেন দিয়ে গিয়েছিল। চিকেনটা কিন্তু একদম ফ্লেভারফুল ছিল আর একটু স্পাইসি ছিল। তো অল ওভার এটার টেস্টটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। তারপর আমরা মেন কোর্সের মধ্যে নিয়েছিলাম বাটার তন্দুরি রুটি। এটার প্রাইস পড়েছিল 30 রুপিস। আর নিয়েছিলাম চিকেন রেশমি বাটার মশলা। এটার প্রাইস পড়েছিল 340 রুপিস। 340 রুপিসের মধ্যে এটায় 6 পিস বোনলেস চিকেন দিয়েছিল। এখানকার দুটো চিকেনের আইটেম আমরা ট্রাই করেছি, তো চিকেনগুলো কিন্তু একদম সফট আর জুসি ছিল আর একদম ফ্রেশ চিকেন ছিল। আর এখানে যে রুটিটা সার্ভ করেছিল, রুটিটা কিন্তু যথেষ্ট সফট ছিল। মানে অন্য জায়গায় দেখেছি তন্দুরি রুটি ঠান্ডা হয়ে যাওয়ার পরে একটু শক্ত মতো হয়ে যায়, তো অনেকটা প্রেস করে তারপর ছিঁড়তে হয়। এটা কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পরেও যথেষ্ট সফট ছিল। আর এই চিকেনটা দিয়ে এটার টেস্টটা কিন্তু জাস্ট হেভেনলি লাগছিল, মানে কোনো কথা হবে না। তারপর সবশেষে নিয়েছিলাম 3টে মকটেল। একটা নিয়েছিলাম ফ্রেশ লাইম সোডা। এটার প্রাইস পড়েছিল 90 রুপিস। এখানে স্মল এবং লার্জের অপশান আছে, স্মলটা নিলে প্রাইস পড়বে 60 রুপিস। আমরা লার্জটা নিয়েছিলাম। তারপর ছিল ভার্জিন মজিতো। এটার প্রাইস পড়েছিল 150 রুপিস। আর ব্লু লেগুন মকটেলের প্রাইস পড়েছিল 140 রুপিস।
তো প্রথমে আমি ব্লু লেগুন মকটেলটা ট্রাই করছি। এটা একটু টক টক মিষ্টি মিষ্টি মতন ছিল, তো এটার টেস্টটা কিন্তু আমার বেশ ভালোই লেগেছে। তারপর ছিল ফ্রেশ লাইম সোডা। তো ফ্রেশ লাইম সোডাটা একদম পারফেক্ট ছিল। আমরা মিক্স নিয়েছিলাম, এখানে সুইট সল্টেরও অপশান ছিল, তো এটার টেস্টটা একদম পারফেক্ট ছিল। তারপর নিয়েছিলাম ভার্জিন মজিতো। এটা কিন্তু একদম রিফ্রেশিং ছিল। তো অল ওভার সবকটা ড্রিঙ্কসের টেস্টই কিন্তু আমার সুপারব লেগেছে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to dear Mosam. Happy birthday to you. না না কি তুই একটু খাইয়ে দে না সবাই খাই দি ওইটা বাচ্চাগুলোকে দিয়ে দেয় আগে পেটটা হাত দিবি বাবা হাত দিবি বাবা ভালো লেগেছে। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত স্টে সেফ অ্যান্ড হেলদি। টাটা। দেখছে বেচারা মেয়েটা তুমি দেখো বড়